পঞ্চগড় এক আসনে সম্মানিত ভোটারবৃন্দ, আগামীকালকে আমাদের জাতীয় সংসদ নির্বাচন। এটা কোনো সাধারণ ত্যাগের বিনিময়ে নির্বাচন নয়, একটা অভ্যুত্থানের পরে এই নির্বাচন, হাজারো শহীদের অধিক জীবনের বিনিময়ে একটা নির্বাচন, শহীদ ওসমান হাদির জীবনের বিনিময়ে একটা নির্বাচন। আমরা এই নির্বাচনে কয়েকটা বিষয় লক্ষ্য রেখে আমরা যেন আমাদের মূল্যবান ভোটটি দেই। অভ্যুত্থানের পরে ১.৫ বছর গিয়েছে। এই অভ্যুত্থানের আগে বর্তমান বিরাজমান সকল রাজনৈতিক দল ছিল নির্যাতিত, মজলুম। অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের মুক্তি হয়েছে। এখন পর্যন্ত কেউ ক্ষমতায় আসেনি। ক্ষমতায় না এসে যদি শুধুমাত্র মুক্তি পেয়ে কেউ আবার মজলুম থেকে জালিম হয়ে ওঠে, মানুষের কাছে নির্যাতন করে, চাঁদাবাজি করে, লুটপাট করে, সিন্ডিকেট করে, ক্ষমতার অপব্যবহার করে, জমি দখল করে, বিভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের মন্দির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভাঙচুর করে, আমরা মনে করি এটা আর একটা নব্য স্বৈরাচারের লক্ষণ। সেই জায়গা থেকে আপনাদের কাছে অনুরোধ, বিগত ১.৫ বছরে যে রাজনৈতিক দলের নেতাকর্মীগুলো এই কাজ করেছে, আমরা যেন তাদেরকে ভোট দিয়ে আরেকটা স্বৈরাচার তৈরি না করি। এই কাজগুলো যদি আমরা করে থাকি, আমাদেরকে ভোট দেওয়ার প্রয়োজন নেই। যদি অন্য কোনো রাজনৈতিক দল করে থাকে, দয়া করে তাদেরকে ভোটটা দিয়েন না। কারণ আমরা যখন জালিমকে আবার ভোট দিয়ে ক্ষমতায় বসাবো, সেই জালিম মানুষকে আর মানুষ মনে করবে না। সম্মানিত ভোটারবৃন্দ, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু কোনো ব্যক্তিকে ভোটটা দিচ্ছি না, আমরা একটা সিস্টেমকে ভোট দিচ্ছি, যেখানে ভোট দিয়ে ক্ষমতায় গেলে নেতা থেকে কর্মী পর্যন্ত সবাই ক্ষমতায়িত হয়। তাহলে কোনো একটা দলে, এমন দলে আমরা ভোট দিলাম যেখানে নেতাটা ভালো, কিন্তু তাদের যে কর্মী, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে, প্রত্যেকটা পর্যায়ে তারা মানুষের উপরে জুলুম করছে। প্রত্যেকটা ইউনিয়ন, উপজেলা, ওয়ার্ডে ৪-৫টা করে তাদের নেতাকর্মী মানুষের উপর অত্যাচার করছে, চাঁদাবাজি করছে, ক্ষমতার অপব্যবহার করছে। তাহলে কোনোদিন তাদেরকে ভোট দিয়ে আমরা শান্তিতে থাকতে পারবো না। এই দুনিয়াতেই আমাদের জীবনটা ছোটখাটো জাহান্নাম হয়ে যাবে আগামী ৫ বছর। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, নেতা থেকে কর্মী পর্যন্ত যেই সিস্টেমে ভালো, আপনি ওই সিস্টেমটাকে বেছে নিন। কারণ যেই নেতা তার কর্মীদেরকে মানুষের উপরে অত্যাচার করা থেকে আটকাইতে পারে না, সেই নেতা কোনোদিন আমাদের যোগ্য নেতা হইতে পারে না। যদি কোনো মানুষ ব্যক্তি হিসেবেও ভালো হয়, তার কর্মীকে কন্ট্রোল না করতে পারে, তাহলে এই ভালো ব্যক্তি দিয়ে আমি কি করব? আরেকটা জিনিস মনে রাখতে হবে, এমন অনেক রাজনীতিবিদ আমরা আমাদের সময় দেখেছি, যারা ভালো মানুষের ভান ধরে, কিন্তু ভিতরে ভিতরে তাদের নেতাকর্মীদেরকে দিয়ে সকল জুলুম করায়, চাঁদাবাজির ভাগ নেয়, মাদক ব্যবসার ভাগ নেয়। আমরা যেন আমাদের জায়গা থেকে এই ধরনের মুখোশধারী মানুষদের থেকে সাবধান থাকি। প্রত্যেকটা উপজেলায়, এই পঞ্চগড়ের আপনি দেখেন, ওই তেঁতুলিয়াতে দেখেন, সদরে দেখেন, পৌরসভায় দেখেন, আটোয়ারিতে দেখেন, ২-৩টা করে নব্য দানব তৈরি হয়েছে। এই দানবগুলো কোন দলের? কারা এদেরকে আশ্রয় দিচ্ছে? কারা এই নির্বাচনে তাদেরকে পাশে রেখে নির্বাচন করছে? তাদের টাকা, চাঁদাবাজির টাকা, দখলদারির টাকা, মাদক ব্যবসার টাকা দিয়ে তারা অনেক বড় পরিসরে খরচ করে নির্বাচন করছে। একটা জিনিস মনে রাখবেন, যেই মানুষটা ২০ কোটি টাকা খরচ করে নির্বাচন করছে, সেই মানুষটা নির্বাচিত হলে জনগণের, আপনার আমার শত কোটি টাকা লুটপাট করবে। আমরা যেন এই ধরনের লুটপাটকারীদের থেকে সাবধান থাকি। একটা জিনিস সব সময় যেন আমরা মনে রাখি, আমাদের এই একটা ভোট শুধুমাত্র কোনো একজন ব্যক্তিকে নির্বাচিত করবে না। এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী হবে এই ভোট দিয়ে, একটা দেশ ৫ বছর চলবে। আমরা যেন ওই নিরাপদ জায়গায় ভোটটা দেই, যেই নিরাপদ মানুষটি, যেই নিরাপদ সিস্টেমটি আমাদের এই ভোটের আমানতটা রক্ষা করবে। আপনাদের সাথে ইনশাআল্লাহ আগামীকালকে ইনসাফের, ন্যায়ের, সত্যের বিজয় দেখা হবে। পঞ্চগড় এক আসনে ঐক্যবদ্ধ ১১ দলের, ঐক্যবদ্ধ বাংলাদেশের শাপলাকলির বিজয় দেখা হবে ইনশাআল্লাহ।